হ্যালো এভরিওয়ান, আজকে আমার দ্বিতীয় দিন। আমি বৃন্দাবন যাওয়ার আজকে হলো আমার দ্বিতীয় দিন। তো সবাইকে সুপ্রভাত জানাই। এখন আমি যে ট্রেনে বসে আছি, ট্রেনটি এখন কানপুর থেকে বেরোচ্ছে। কানপুর স্টেশনের কাছ থেকে যাচ্ছি। এখন আমরা দেখো অপোজিট সাইডে আরেকটি ট্রেনও আছে। আর আমরা এখন কানপুর ক্রস করে গেলাম, এবার এগোচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃন্দাবনের দিকে। তো সবাইকে জানাই সুপ্রভাত, সবাই ভালো থাকো, আজকের দিনটা সবার ভালো কাটুক। আর সাথে সাথে চলো আমার সাথে আস্তে আস্তে আমরা বৃন্দাবনের দিকে এগিয়ে যাই। এবং বৃন্দাবনের যাওয়ার আগের মুহূর্ত মনের মধ্যে যে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, কারণ এই ফার্স্ট টাইম আমি বৃন্দাবন যাব। এবং বৃন্দাবনের যে এত কিছু রয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে আমার যাকে দেখার জন্য মনটা বেশি ছটফট করছে, বাকে বিহারীকে দেখার জন্য। তো তাকে সামনে থেকে দেখতে পাবো কি না জানি না, যদি দেখতে পাই তো জানি না, সেই খুশিতেই হয়তো মনটা এরকম করছে। তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই এবং তোমাদের সাথে আস্তে আস্তে করে এই দৃশ্যগুলো শেয়ার করে নিই। ঠিক গতকালকের মতন তোমরা গতকালকের ভিডিওটা তোমরা দেখেছো, এবং গতকালকের মতন আমরা আজকেও আস্তে আস্তে করে এই তোমাদেরকে এই দৃশ্য দেখাতে দেখাতে পৌঁছে যাবো কিন্তু বৃন্দাবন। সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে বেশ ভালোই মানে মজা লাগছে, কারণ জানলার পাশে বসে আছে আর হাওয়া, আর বাইরের ওয়েদারটা তো হেভি সুন্দর লাগছে। তো দ্বিতীয় দিন আজকে আমার বৃন্দাবন এবং মথুরা আর আগ্রা জার্নি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কিন্তু বেশ ভালোই মজা লাগছে। গতকালকে থেকে রয়েছি ট্রেনেই সব চলছে। তো মানে 3টের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব, যতটা টাইম দেখতে পাচ্ছি আপাতত অ্যাপে তো পৌঁছে যাওয়ার কথা। তো চলো আজকে দ্বিতীয় দিনের জার্নিটা কীরকমভাবে হয় আর কীভাবে হয় সবাই তোমাদের সাথে শেয়ার করে নিই। ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, মেঘলা যেহেতু, আর গরম একদম লাগছে না। গতকালকে প্রচুর গরম লাগছিল, কারণ রোদের তাপ প্রচণ্ড ছিল কিছু কিছু জায়গাতে, আবার কিছু কিছু জায়গাতে বৃষ্টিও আমরা পেয়েছি। আর আজকে দেখো এই সকালবেলা থেকে কিন্তু এখানে ওয়েদার একদম মেঘলা মেঘলা আছে, বেশ সুন্দর। আর হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, মেঘলার সাথে মানে হাওয়াটা দিচ্ছে, সেই কারণে বেশ ঠান্ডা লাগছে আর ভালো লাগছে। একদম জানলার পাশে বসে আছি, খুব সুন্দর লাগছে। আর বাইরের দৃশ্যটা তোমার সাথে একটু শেয়ার করে নিই। বাইরের দৃশ্যটা দেখো, দেখো তোমাদের দাদা ভাই একদিকে বসে আছে আর আমি আর একদিকে বসে আছি, জানলার হাওয়া খাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ট্রেনের সম্পদ। তো মোটামুটি ট্রেন এই দেখো এখন অব্দি ট্রেনেই আছি। আর বাইরের থেকে জানলা দিয়ে তোমাদেরকে দেখাই বাইরের দৃশ্য, দেখতে দেখতে যাচ্ছি আমরা বাইরের এই হাওয়া খেতে খেতে, আর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। যতক্ষণ না ট্রেন থেকে নামছি ততক্ষণ কিছুই তোমাদের দেখাতে পারছি না, এই বাইরের দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এই সবুজ পরিবেশ দেখে সত্যি মনটা একটু কেমন যেন হয়ে যায়, তাই না? যেহেতু আমরা এইসব পরিবেশ আমরা দেখি না, তো সেই কারণে আমাদের কাছে তো একটু ভালো লাগা। এখানকার বিখ্যাত 3টে নদী রয়েছে, গঙ্গা, যমুনা এবং গোমতী, যে 3টে নদী রয়েছে। এবং এখানে 24 কোটিরও বেশি মানুষ বসবাস করে। ভাবে না, একটা রাজ্য যার মধ্যে 24 কোটিরও বেশি মানুষ এখানে বসবাস করছে, এবং 75টিরও বেশি জেলা রয়েছে। আমরা ফারাক্কাবাদ স্টেশনে চলে আসলাম। এখন ঘড়িতে কটা বাজে? এখন বাজে 10:23। তো আমরা এখন ফারাক্কাবাদ স্টেশনে আসলাম। এই হচ্ছে ফারাক্কাবাদ স্টেশন, দেখো দেখতেই পাচ্ছি তোমরা। এই যে আমাদের 2:30 মিনিটে নামিয়ে যাওয়ার কথা আছে, দেখা যাক। হচ্ছে ফারাক্কাবাদ স্টেশন। আমরা ফারাক্কা জাংশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখতেই পাবেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ফারাক্কা জাংশন ছেড়ে। ট্রেন চলছে, এবার যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটু একটু করে এগোচ্ছি, আমাদের সময়ও হয়ে আসছে। তো এখন দুপুরের খাবার চলে এসেছে, আমরা ট্রেনেই অর্ডার দিয়েছিলাম, তো দুপুরের খাবারটা এখন খেয়ে নেব। খাবার চলে এসেছে, তো খেয়ে নেবো আমরা এখন। ভেজ খাবার অর্ডার দিয়েছিলাম, চলে এসছে যে আমাদের সিটে দিয়ে দিয়েছে 3টে খাবার। আমার ছেলের আর আমাদের দাদা ভাইয়ের 3টে খাবার আমাদের চলে এসছে, 4টে খাবারও পড়ে গেল, বাকি চলে যাবে। ও কি ওয়েদার বন্ধুরা, কি বলবো, 10:30টা বাজে, অথচ ওয়েদার দেখো কি দারুণ মেঘলা, দারুণ দারুণ। আর আমরা এই সময় ঘুরতে বসেছি, পুরো ওয়েদার পুরো মেঘলা আকাশ, আর একদম বৃষ্টি যেন মনে হচ্ছে এই নামবে বৃষ্টি। দেখো দেখতেই পাচ্ছি, পুরো ঠান্ডা হাওয়া আসছে, দারুণ লাগছে ঠান্ডা হাওয়াটা এত গরমের মধ্যে। ট্রেনে যখন ট্রেনটা চলছে, এই যে ঠান্ডা হাওয়াটা লাগছে না, এটাই কি শান্তি লাগছে সত্যি। আর এইরকম ওয়েদার দেখো। এই খাবারটা ট্রেনে নিল 150 টাকা। দেখো এখানে সাদা ভাত আছে, কাঁচা লঙ্কা, এখানে 3টে রুটি আছে করা, আলু পোস্ত টাইপের করেছে আর কি, স্যালাড, শসা আছে, ডাল, আর এখানে আছে পনির। তো এই খাবারটা টোটাল দাম নিল আমাদের এই ট্রেনে 150 টাকা, 150 টাকা। আমরা তো ট্রেনে গেলে ট্রেনে সময় এখন 1:48। তো আমরা হাওড়া সিটিতে দাঁড়িয়ে আছি, এরপরে মথুরা জংশন আসবে, তারপরে নামবো। তবে এখানেই আমরা দেখতে পাচ্ছি জানলা দিয়ে প্রচুর, এখানেই কিন্তু হনুমান রয়েছে প্ল্যাটফর্ম জুড়ে, তাদের বাচ্চাদেরকে নিয়ে খেলছে, হুড়োহুড়ি করছে, প্রচুর হনুমান রয়েছে কিন্তু এখানে। এই শুরু হয়ে গেল, বৃন্দাবনে নামলেই কিন্তু চশমা এবং মোবাইল ফোন খুব সাবধানে কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু টানাটানি শুরু করে দেবে। দেখো এই দেখো, এই দেখো এইখানে একজন বসে আছে, দেখো এই দেখো দেখো কি করছে, দেখো প্ল্যাটফর্মেই দেখো, এদের উৎপাত দেখো কি করছে। দেখো আমার আর একজন আসছে দৌড়ে দেখো এই দেখো। বলে আসো, এটার পরেরটা নিচে দেখছিলাম তোকে, আরে বলে আসতে যেটা শোনে না। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মথুরা জাংশন। আমরা কিন্তু মথুরা জাংশনে এসে নামলাম, এই মাত্র জাস্ট এখনও গাড়িটা দাঁড়িয়ে আছে, সবাই নামছে। দেখো এই যে আমরা এই এক্সপ্রেসে করে এসেছি, তো এই আগ্রা ক্যান্ট এক্সপ্রেস করে এসেছি আমরা। এখানে নামিয়ে দিয়ে আবার এগিয়ে চলে যাবে গাড়িটির সামনের দিকে। আর এই হচ্ছে মথুরা জাংশন বন্ধুরা, এই হচ্ছে মথুরা। উফ কি শান্তি সত্যি, অনেক মানে কি বলবো, মানে এবার এখানে আসাটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, যে কোনোদিন আসতে পারবো কি না আমি জানি না, আসতে পারবো কি না এরকম ভাবতাম। মথুরা বা বৃন্দাবন আমি দেখতে যেতে পারবো এরকম ভাবতাম বন্ধুরা। কিন্তু দেখো আজকে সত্যি চলেই আসলাম, মথুরা জাংশনে নেমে গেছি। আমার তো ভীষণ আনন্দ লাগছে, দেখো কত মানুষ নামছে। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি এখন, এই সবে আমরা নামলাম, আমরা এখানেই ছিলাম, এইখানটাতে বসেছিলাম। এই যে ট্রেন, আর এই হচ্ছে মথুরা জাংশনে দেখো প্রচুর লোক। আমরা এখন মথুরা জাংশন থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং আসলাম ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি এবং অটো উভয় এখানে পাওয়া যায়। এখান থেকে গাড়ি বুক করতে হবে, কিন্তু তোমরা তোমাদের হোটেল পর্যন্ত, যে হোটেল বুক করেছো সেই হোটেল পর্যন্ত কিন্তু তোমাদের এখান থেকে বুক করে নিতে হবে। তো তোমরা কতজন আছো সেই বুঝে গাড়ি দুটো বা একটা, যে যতটা মানে যে কটা গাড়ি তোমাদের প্রয়োজন, তোমাদের প্ল্যাটফর্ম থেকেই লোক দেখবে, তোমাদেরকে জিজ্ঞাসা করবে গাড়ি লাগবে কি না, দাদা গাড়ি লাগবে কি না, দিদি, এরকমভাবে জিজ্ঞাসা করবে। তো তোমরা ওখান থেকেই কন্ট্যাক্ট করে চলে আসতে পারো এখানে। এই দেখো আমি এখন এখানে আছি, এখানে এখন গাড়ি পার্কিংয়ের জায়গা। এখান থেকে আমাদের গাড়ি এখন ঠিক হয়ে গেছে, গাড়ি আসছে, আমরা এখন এই গাড়ি করে আমরা আমাদের হোটেল গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যাবো, মানে আমাদের হোটেলে। এই অটোটায় করে যাব আমরা। আগে একটা গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা 12 জন এসেছি টোটাল, একটা গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই গাড়িটাতে বাকি আমরা 4 জন আছি, 5 জন আছি, আমরা এই গাড়িতে উঠবো এবার।
বৃন্দাবনের মার্কেট মানে বৃন্দাবনের গলি বলে না, বৃন্দাবন কি গলিয়া, তো এই হচ্ছে বৃন্দাবনের গলি। আর মার্কেট দেখো, এই সামনেই দোকানে কতগুলো গোপাল ঠাকুর বসে আছে সামনের এই দোকানটার মধ্যে। কত সুন্দর সুন্দর এখানে গোপাল ঠাকুর আছে, এখানে দোকানে সাজানো রয়েছে। এখানে দাঁড়িয়ে আছি, একটু দেখছি মার্কেটটা, আবার একটু চা খাবো। এখানে চা লস্যি সবই বিক্রি হচ্ছে। আর তারপরে যাব হোটেলের দিকে, কেন অতিরিক্ত গরম লাগছে। আমরা পুরো দুদিন আমরা ছিলাম ট্রেনের মধ্যে, তো আর এই হচ্ছে গোলগাপ্পা বিক্রি হচ্ছে, আর এই হচ্ছে এই আর একটা রাস্তা। তো এখান থেকে আমরা চলে যাব হোটেলের দিকে। আর একটু রেস্ট নিচ্ছি, দাঁড়িয়ে চা খাবো, খেয়ে তারপরে যাব। এখানকার চা নাকি খুব বিখ্যাত, ট্রেনের মধ্যে দুদিন ধরে চা খেয়েছি, তো সেই চা খেয়ে আর আমাদের পোষায়নি। সেই কারণে এখন একটু ভালো চা, স্পেশাল চা একটু খেতে ইচ্ছা করছে। তো সেই আমরা একটু চা খেয়ে বা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবো আমরা সামনের দিকে। দেখো, তবে এখানে ফোন বের করলে কিন্তু খুব সাবধান, কারণ খুব হনুমানের উৎপাত আছে, তারা কিন্তু ফোন কেড়ে নেয়, আমি বলে দিই। এই হচ্ছে বন্ধুরা আমাদের রুম, আমরা আপাতত এই রুমেই থাকবো। এই যে আমাদের রুম, আর এইখানে সব লাগেজগুলো রেখেছি। আর এই হচ্ছে রুমের দরজার এই সামনের এই বারান্দা আছে। আর এই হচ্ছে টয়লেট ব্যবস্থা রয়েছে, টয়লেট ব্যবস্থা রয়েছে এখানে। রুম, এখানে জল খাবারের ব্যবস্থা, জল রয়েছে, ঠান্ডা জল আর কি, খাবার জলের ব্যবস্থা করা হয়েছে। আর এইটা বারান্দা, এখানে লম্বা, আর এখানে দড়ি টানানো রয়েছে জামা কাপড় যাতে ধুয়ে আমরা এখানে মেলতে পারি তার জন্য। আর এই রুমটাতে এবার রাখা। তো চলো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আমরা কিন্তু বেরোবো। প্রথমেই যাব যমুনা মাকে দর্শন করতে। আমার হাতে লাঠি, আমরা যেই হোটেলে এসেছি সেই হোটেলের মালিক আমাদের হাতে একটা করে লাঠি দড়ি দিয়েছে, বলেছে এটা নিয়ে তোমরা যাবে, কারণ এখানে প্রচুর হনুমানের তো খুব চাপ আছে সেই কারণে। আর আমরা এখন হোটেল থেকে বেরোলাম একটু ঘুরতে, মানে স্নান টান করে ফ্রেশ হয়ে। এই হচ্ছে আমাদের সামনে, এই হচ্ছে হোটেল আমাদের, আর আমরা এই বেরোলাম। তো ফ্রেশ হয়ে এখন আমরা একটু আশেপাশে ঘুরবো, আশপাশটা ঘুরে আসি। গোপীনাথ বাজারের ভেতর দিয়ে আসলাম, তো সামনেই কেসি ঘাট আছে, তোমাদের যমুনা মাকে আগে দর্শন করে নিই, তাকে দর্শন করে তার আরতিটা আগে দেখে নিই আজকে। তারপর কালকে থেকে সকাল থেকে 7টা থেকে বেরিয়ে যাবো ঘুরতে, গাইডকে বলা হয়ে গেছে। তাহলে চলো আমরা এগিয়ে যাই যমুনা মায়ের। চলো আমরা এগিয়ে যাচ্ছি গলি দিয়ে, বলে বৃন্দাবনের গলিতে গলিতে নাকি শ্রীকৃষ্ণের স্মৃতিচিহ্ন থাকে, মানে ঘুরে বেরিয়েছে। এই হচ্ছে সিনেমা গলি, অ্যাকচুয়ালি আমরা যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে সিনেমা গলি। আর এই যে টিন দিয়ে যে ঘেরা রয়েছে, এখানটা আগে সিনেমা হল ছিল, এখন ভেঙে দিয়েছে। আর এখানে হারালেও সিনেমা গলি বললেই যে কোনো মানুষ কিন্তু তোমাকে গলির সামনে নিয়ে আসবে। তো আমাদের এই হোটেলটা রয়েছে সিনেমা গলিতে, এখানটা টিন দেওয়া রয়েছে, এই জায়গাটা সিনেমা হল ছিল। এবার আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গোপীনাথ বাজার। আর এই দিকে মানে বাঁ দিকে চলে যাব, ঠিক এই বাঁ দিকে চলে যাব, এটা হচ্ছে কেসি ঘাট। চলো কেসি ঘাটের দিকে যাই। আর বন্ধুরা আমরা আমরা ওই মোড়ের মাথায় দাঁড়ানো ছিলাম, ওখানটা থেকে হেঁটে আমরা এই হোটেলে ঢুকলাম। এটা হচ্ছে গোপীনাথ বাজার। এবার আমরা এই যে মাধব বিল্ল মঙ্গল একটা মন্দির রয়েছে এখানে, তো গলিতে গলিতে মন্দির। এবার আমরা হেঁটে এগিয়ে যাবো কেশিঘাটের দিকে। প্রথমে যমুনা নদীকে দর্শন করে নিলাম বৃন্দাবনে এসে। আর সেই ওখানে হবে আরতি, আমরা আরতি দেখতে যাবো। আর দেখো বোটিং যদি তোমরা করতে চাও, এরকম বোট রয়েছে, বোটে বসে তোমরা কিন্তু বোটিং করতে পারবে। বোটিং করারও এখানে সুবিধা রয়েছে, বেশ একটু বেনারস লাগছে না ব্যাপারটা, একটু এরকম বোটিং রয়েছে, এরকম বোটিং করে বসে বোটিং করা যায়, এরকম লাইন দিয়ে লাইন। আর ওখানে অনেক মানুষ বসেও রয়েছে, যাবো ওখানেও যাব। সূর্যি মামা দেখো সেই ডুবু ডুবু অস্ত যায়, তো সূর্যি মামা তো ডুবতে চলেছে। আর এই হচ্ছে যমুনা নদী, দেখো বৃন্দাবনের যমুনা নদী। আমরা সবাই যমুনা নদীকে প্রণাম করে রাধে রাধে বলে, রাধে রাধে। বৃন্দাবনে আসলে জানো সবার প্রথমে যমুনা নদীকেই কিন্তু দর্শন করতে হয়, তাতে শ্রীকৃষ্ণ এবং রাধারানী খুব খুশি হয়। আর আমিও আজকে যেহেতু গাইড নেব না, কালকে থেকে গাইড নেব, তো আজকে ভাবলাম আশেপাশটা যতটা নিজেরা একটু ঘুরে দেখা যায়। চলে আসলাম যমুনা নদীর পাড়ে, এখান থেকে এবার তোমাদের একটু আরতিটাও দেখাবো, আমিও দেখবো। আর দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো, সমস্ত পাখিরা একদম দল বেঁধে দেখো কিভাবে যাচ্ছে। দেখো এই দেখো, এখানে
আলাদাই একটা কি বলবো, একটা আলাদাই একটা ভালো লাগা রয়েছে। আর এই জায়গাটাতে আসার জন্য তো আমি কবে থেকে মানে স্বপ্নের মতন ভাবছিলাম যে আমি বৃন্দাবন যাব দেখবো, মানে একটা কীরকম লাগছিল, মানে আমি নিজেকে এখনও ভাবতেই পারছি না যে আমি বৃন্দাবনেই চলে আসলাম, বৃন্দাবনে রয়েছি, বৃন্দাবনের মাটিতে রয়েছে এবং দেখছি সব কিছু চোখে, নিজের চোখে এরকম লাগছে একটা, জানো তো এখানের একটা আলাদাই একটা ভালোবাসা আছে, টান আছে বলতে পারো। এখন আমি এটা যমুনা নদীতে দেবো, কারণ এখানে আসলে যমুনা নদীতে পুজো দিতে হয়, তো তাহলে যমুনা নদীকে আমি এটা ভাসিয়ে দেবো। নদীর সাফারি করতে নৌকোয় উঠে পড়েছি, এবার যাবো, দেখো লাইফ জ্যাকেটও পরে নিয়েছি। চলো যমুনা নদীটা একটু ঘুরে আসি, ঘুরে দেখা যাক। হ্যাঁ, এই দেখো যমুনা নদীর ওপরে আমরা এখান থেকে, এই ঘাট থেকে আমরা উঠলাম, এই ঘাট থেকে ছেড়ে দিল, এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি যমুনা নদীর সাফারি করতে। আর এখন তো যমুনা নদীতে অনেক জল আছে, কারণ বর্ষাকাল, সেই কারণে যমুনা নদীও বেশ ভালো ভরা ভরা একদম। আর আমরা সবাই লাইফ জ্যাকেট পরেছি, এখানে যারা যারা রয়েছে সবাই লাইফ জ্যাকেট পরা। এবার যাচ্ছি, চলো আমরা এগিয়ে যাই সামনে সাফারি করতে। ও কি লাগছে দেখো, এখান থেকে আমরা উঠলাম, এই ঘাট থেকে আমরা উঠলাম, এবার আস্তে আস্তে আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। এ বাবা কি শব্দ, কথাই বলা যাচ্ছে না। আর কিছুক্ষণ পর আসবো আমরা এই যমুনা নদীর পাড়ে আসবো, আরতি দেখতে আসবো, সন্ধ্যা আরতি হবে। তার আগে আমরা একটু চলো যমুনা নদীটা একটু ঘুরে আসি। দেখো যমুনা নদীর পাড় দেখো, ওখান থেকে একটু দেখা যাচ্ছে। ভাবনাই আমার আজকে এখানে এসে সত্যি হয়ে যাচ্ছে। আমি বাড়ি থেকেই বলে এসেছিলাম যে আমি কিন্তু একটু যমুনা নদীতে উঠবো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম জানো তো, যে আমি কিন্তু একটু যমুনা নদীর উঠবো, একটু বোটিং করবো, মানে চড়বো, সবাইকে দেখি বোটিং করতে যমুনা নদীতে ঘুরতে, আমি কিন্তু একটু ঘুরবো। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে আগে চলো তো যাই, তারপর দেখি। আর সত্যি তাই, এখানে এসেই দেখো প্রথম দর্শন আমি যমুনা নদীকে করতে আসলাম, তোমাদেরকেও করলাম, তারপরে শুরু হয়ে গেল আমার বোটিং। আমরা চলে আসলাম এই ঘাটের দিকে, এবার কোথায় নামাবে, ও আচ্ছা এদিকে মোড় ঘুরছে, মানে এইদিকে ঘুরিয়ে আবার ওইদিকে নিয়ে যাবে। আমরা ওই পাশ থেকে শুরু করে ওইখান থেকে ঘুরে আমরা এখান থেকে আবার এই পর্যন্ত আসছি, মানে ওই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই হয়তো থামাবে, এই যে এখানে হয়তো থামাবে না। কত উপরে উঠে গেছি দেখো, এ ঠিক এরকম যে দেখতে পাচ্ছে এরকমই আমি কিন্তু এর ওপরেই উঠে আছি, দাঁড়িয়ে আছি। আর উপর থেকে দেখো যমুনা নদীটা কত উঁচু থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে ঘাট। আমি শুধু দেখছি কোথায় হনুমান আছে, কারণ টেনে নিয়ে নিচ্ছে ফোন, ব্যাগ, এই সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। তবুও তোমাদেরকে আমি লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি, একটু তো শেয়ার করতেই হবে সবার সাথে, তোমাদের সাথে শেয়ার করব বলেছি, তো সেই কারণে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এখন এই মুহূর্তে এইখানে আরতি শুরু হবে, চলো তোমাদেরকে আরতি দেখাবো, তারই প্রস্তুতি চলছে। দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো দেখো এই মুহূর্তে আরতি দেখার জন্য কত মানুষ এখানে একসাথে হয়েছে দেখো। আর এই পাশেও দেখো আরও মানুষ রয়েছে উপরে উঠে বসে, আমরাও এই উপরেই বসে রয়েছি। আর এই যে এখানে এখন আরতি হবে, আরতির জন্য সব প্রস্তুতি হয়ে গেছে, আরতি হবে এখন। দেখেছি আমরা কত উঁচুতে বসে আছি, এখনই আরতি শুরু হবে।
দেখো এখানে ঘাটে পুরো অন্ধকার করে দিয়েছে, এখানে পুরো অন্ধকার হয়ে গেছে ঘাট। এবার শুরু হবে আরতি। आप सभी भक्तों से अनुरोध है, आरती की सेवा के मध्य कोई भी भक्त बातें न करे, दूसरा कोई भी कोई यूज ना करे, इस चीज का विशेष रूप से ध्यान दें। जय जय श्री राधे। अब करो त्यारे द्वार, श्री विष्णु किनारे जग में ओर में हार, काहू के भजन को काहू के आचार, व्यास भरोसे कुंवर के स्वत सोवत पाम पसार। स्वस्ति श्रीमन महागणाधिपते नमः, श्री गणाधिपते नमः, श्री गुरु परमात्मने नमः। मां पुत्र चरण कमले अपने दाहिने हाथ में आपको पुष्प रखने इस तरीके से सातों बाएं हाथ स्पर्श करेंगे। जहाँ भी आप लोगों के हाथ में मोबाइल लगे हुए हैं, आप पूजन नहीं कर पाएंगे। और जो भी चप्पल जूते पहनकर बैठे हैं वो कृपया साइड में उतार कर बैठे हैं। जहाँ भी आप लोगों ने चप्पल जूते पहन रखे हैं, ये कॉमन सेंस का विषय है कि आप पूजन में बैठे हुए हैं, आरती करने के लिए आए हुए हैं। जहाँ भी चप्पल पहनकर बैठे हैं उनको उतार कर बैठे हैं आप लोग। श्री राम क्षेपना देते आज श्रावण मासे शुक्ल पक्षे अमुका अमुक नाम गोत्र, अपना गोत्र अपने अपने नाम का सभी आप लोग मन में एक बार उच्चारण करें। अहम आचार्य सिद्धार्थ शुक्ला वशिष्ठ गोत्र उत्पन्नो श्री श्याम सुंदर विमानी जीवन का चढ़ाने अभिचर भक्ति में प्राप्ति कामना संचित तमा यमुना पूजन बिंदा पूजन ब्रज पूर्ण सहित श्री श्याम चंद्र विमानी महाराष्ट्र में ओम श्री विमानी जी भगत सरकार प्रसन्न करना समस्त नित्य श्री यमुना कृपाट की सिद्धायत। चलिए आप सभी को ध्यान करना है, जिनके गुरु जी ना हो भगवान श्री कृष्ण का ध्यान करेंगे सभी। ये हम लोग पूजन कर रहे हैं, ये हमारे वृंदावन धाम की प्राचीन परंपरा के अंतर्गत तीर्थ पूजन इस समय हम कर रहे हैं। तो केशी दत्त का भगवान ने यहाँ पर वध किया है, मुक्ति प्रदान करी है, इसी कारण ये केशी तीर्थ केशी घाट कहलाया है। इस तीर्थ में यमुना मैया के जल का आचमन करने का विशेष महत्व है। एक बार आचमन करने मात्र से 100 बार गंगा स्नान करने का पुण्य फल इस केशी तीर्थ में प्राप्त होता है। राम करेंगे पर पीड़ पीड़ वर्ग को कर्ण योकर्ण कार विद्वास कर कब्र में विमानाम संतान वेणोर दर दुनिया पूर्णिम गो गोविंदय वृंदारण्यम सुभद्रम प्राप सदगी सुकीर्ति पुनः शिवा के बिहारी लाल की राधा रमण लाल की श्री मदन भगवान की जय जय श्री राधे। ठाकुर जी के युगल स्वरूप को ध्यान करेंगे, श्रीमती राधा रानी जी को ध्यान करें सभी। तब तक आंचल की प्रार्थना करें ठाकुर जी श्री जी के चरणों में कि हम अपनी मन रूपी भाव रूपी द्रव्य दर्शना अर्पण कर रहे हैं श्री जी के चरणों में। ओम मायरण्य गर्भगर्भस्तमें बीजमें अवसोरंत अपनपदमता शांतिम प्रयच्छमें सर्वप्रभव्यमन स्वरूप सतत्वां सहित नमस्कारम नमस्कारोमि। दोनों हाथ जोड़े सभी को प्रदक्षिणा करनी है, परिक्रमा करेंगे, दोनों हाथ ऊपर जोड़ लेंगे। यानि कानि च पापानि जन्मान्तरितानि च तानि समानि यश्यन्तम प्रदक्षिणां च पदे पदे। अब सभी एक बार क्षमा प्रार्थना करेंगे ठाकुर जी के चरणों में। कृष्णां वरदरां कृष्णां कृष्ण प्रेम कृष्ण सेवारतां नित्यां श्यामां श्री यमुनां भजे। आप सभी ध्यान रखें, अब जब आपको सामग्री प्राप्त होगी आप अपने दाहिने हाथ में सामग्री लेंगे, अपना नाम बोलेंगे एक बार और गोत्र बोलेंगे।
श्याम सुंदर महारानी श्री राधे जय जय श्री राधे वृंदावन से मन नहीं और नैना हम सो वर्षी बट सो बट नहीं कृष्ण श्री हाँ